আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাকে ষাটি মাছ ভর্তা করে দেখাম। ষাটি মাছ ভর্তা করা খুবই সহজ, খেতে অনেক মজা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো আমি কেন করে ষাটি মাছ ভর্তা করি তোমাকে কেনা দেখাই। তার জন্য করে মাছগুলো ফাইন করে ঘুষে ধুয়ে লিছি। মাছগুলো না জাল দে নেমো। তার জন্য করে কড়াইত মাছগুলো দিয়ে লবণ হলদি অল্প সেনা পানি দিয়ে না সেদ্ধ করে নেব। মাছগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন না মাছের কাঁটাগুলো বেছেলি। কাঁটাগুলো বেছে ধুয়ে দিই। বিলে আছে তো বাড়ি, বিলেটা খাবেনি। ষাটি মাছের কাঁটা বেছে নিয়ে ভর্তা করলে বেশি ভালো হয়। ভর্তা করার সময় তখন কাঁটা হাতত ফোটেও না, আবার ছোট বড় সগলি খাবার পারে। ষাটি মাছের কাঁটা এমনিতেই শক্ত হয় তো কানের কাছে, ওই জন্য বেছে নিয়ে ভর্তা করলেই বেশি ভালো হবে। মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ পত্তে রসুন দিয়ে না ভেজে নেব। ষাটি মাছের সাথে আর কিছু দিচ্ছি না তো, ওই জন্য না পেঁয়াজ বেশিই দেওয়া লাগবে। পেঁয়াজ রসুন ভর্তাটা আবার এগুলো বেশিই দেওয়া লাগে। আর ষাটি মাছ ভর্তা কিন্তু কাঁচা পত্তে দিয়ে করলেই বেশি ভালো হয়। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজগুলো না নরম নরম হবে। পেঁয়াজগুলো কিন্তু আমি আবার একবারে বেশি ভেজে নেব না। বেশি ভেজে নিলে তাহলে মাছ দেওয়ার পরে আরও ভাজা পড়বি, পেঁয়াজগুলো পুড়ে যাবে। ওই জন্যে হালকা বাদামি করে ভেজে নেব। এর মধ্যে এখন না অল্প সেনা হলদি দিয়ে দেব। হলদি বেশি দেওয়া লাগবে না তো, খালি পেঁয়াজের কালার হওয়ার জন্য দেওয়া লাগবে। মাছ এমনিতেই হলদি দিয়ে সেদ্ধ করে লিখ না, ওই জন্য হলদি বেশি দেওয়া লাগবে। তেজপাতাগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন ষাটি মাছগুলো দিয়ে দিই। ষাটি মাছ দিয়ে এখন আনা ভালো করে ভেজে নেব। এই সময় আনা ঢাকন দিয়ে ঢেকে দেব। 2-1 মিনিট পরে ঢাকনটা তুলে আবার আনা ভেজে নেব। ঢাকন দিয়ে ঢেকে দেওয়ার জন্য করে পেঁয়াজগুলো আনা নরম নরম হলো, সিদ্ধও হলো। ভালো করে ষাটি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তাটা না পিষে নেব। তার জন্য করে কাঁচা পত্তাগুলো আগেই বেশে না ডলে নিচ্ছি। কাঁচা পত্তাগুলো ভর্তার সাথে একবারে পিষলে সেটা আবার শুকলা শুকলা থাকে। আর ইনকা আলাদা করে পিষে নিলেই ভালো হয়, তাহলে ভর্তার সাথে ফাইন এটা মিশে যাবে। দেখো ভর্তা দেখতে কত সুন্দর লাগিছে, খেতেও কিন্তু মজা লাগবে। এখন মাছ ভাজাগুলো দিয়ে আবার না ডলে নেব। আস্তে আস্তে করে না পিষে নিই। অল্প ভর্তা হলে ইনকে পিষলেই বেশি ভালো হয়। মাছগুলো পিষে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে না ভালো করে মেখে নেব, যাতে তেজপাতাগুলো ভালো করে মিশেল হয় ভর্তার সাথে। কাটা বেছে লেওয়ার দেখো এই এক সুবিধে। এখন না বাটির তুলে তোমাকে দেখাই, তোমরাও কিন্তু কিনকে করে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো, খুবই ভালো লাগবে।